যারা আমাদের অবহেলা করে আমরা তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। যারা আমাদের সাথে কথা বলতে চায় না আমরা তাদের ইনবক্সে মেসেজের ঝড় তুলে অপেক্ষায় বসে থাকি কখন একটা রিপ্লাই আসবে। কিন্তু জানি মেসেজের রিপ্লাই কখনো আসবে না, তবুও আমরা অপাত্রে ভালোবাসা ঢালি। মানুষ যা পায় তা চায় না, যা চায় তা পায় না। আসলে দুনিয়ার নিয়মটাই এমন। এই যে আকাশটা আমাদের থেকে কত দূর, তবুও আমরা ভালোবেসে আকাশটাকে ছুঁতে চাই। অথচ কেউ মাটি ভালোবাসে না, ধুলো ময়লা ভেবে ঝেড়ে দূর করে দেয়। নিজেকে এতটা সস্তা ভাবা উচিত নয়। যারা আমাদের ইগনোর করে তাদেরকেও আমাদের ইগনোর করা উচিত। কারণ দিন শেষে কিছু না কিছু থাকলেও আত্মসম্মানটাই নিজের হয়ে থাকবে। যাদের কাছে আমাদের গুরুত্ব আছে তাদের আপন করে নেওয়াই উচিত। আর যদি মনে হয় লাইফে গুরুত্ব দেওয়ার মতো কেউ নেই বা তৈরি হয়নি, তাহলে যথাযথ চেষ্টা করবেন একা থাকার। জানি একা থাকতে হয়তো একটু কষ্ট হবে, কারণ সবাই চায় দিন শেষে ভরসা করার মতো একটা মানুষ, আগলে রাখার মতো শক্ত দুইটা হাত, ঘুম পেলে শান্তি মতো মাথাটাকে রাখার জন্য বিশ্বস্ত একটা কোল। কিন্তু আবার এমন চাওয়াগুলো একদিন আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। কারণ আমরা মানুষ, আর দুনিয়ার মানুষগুলো বড্ড বহুরূপী হয়। কখনো স্বার্থের প্রয়োজনে ভালোবাসি বলে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে অজুহাতে পাহাড় এনে ইনবক্স ভর্তি করে ছেড়ে চলে যায়। আর শেষ বেলায় ছোট করে একটা টেক্সট লিখে ভালো থাকো। আসলে কি আর কখনো ভালো থাকা যায়? চাইলেও ভালো থাকাটা আর হয়ে ওঠে না। আবেগ আর মায়া মিশেই যেন একটা ভালোবাসার গল্প হয়। একটা সময় আপনি চাইলেই আবেগটাকে কাটিয়ে উঠতে পারবেন না, আবার কেউ কেউ পারেও। কিন্তু মায়া থেকে কখনোই বের হতে পারবেন না আপনি। তার জন্য আপনার বাড়িয়ে দেওয়া মায়া জিনিসটাকে আজীবন আপনার বয়ে বেড়াতে হবে। তাই যারা গুরুত্ব বোঝে না তাদেরকে গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দেওয়াটাই উচিত। দেখবেন ভালো থাকতে পারবেন। যারা দূরে ঠেলে দেয় তাদের দুয়ারে কড়া নাড়ার দরকার নেই, একদমই নেই। ভালো থাকুক তারা তাদের স্বার্থপরতা নিয়ে। আর আপনি কষ্ট হলেও একা বাঁচতে শিখো প্রিয়। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।